আজ 14ই নভেম্বর। 12ই নভেম্বর আমার পরিক্রমা শুরু হয়েছে। আজ তৃতীয় দিন পড়ে গেল। 12 তারিখ, 13 তারিখ, আজকে 14 তারিখ, তৃতীয় দিন আমার পরিক্রমার আজ। তো আজকে সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি, আর পূজা পাঠও এইমাত্র শেষ হলো। এবার ফের বেরিয়ে পড়তে হবে আমাদের পরিক্রমার উদ্দেশ্যে। এই হচ্ছে পূজা। এই পরিক্রমার নিয়ম, সকাল ও সন্ধে কি পুজো করতে হয়। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মায়ের পবিত্র নর্মদার জল, আর এটাকেই মাতা রূপে প্রত্যেক দিন সকাল সন্ধে পুজো করতে হয়। এই হচ্ছে মা নর্মদার মূর্তি, আর এই হচ্ছে গুরুদেবের মূর্তি। আর এইভাবেই সকাল সন্ধে পুজো করে তারপর বেরোতে হয়, এবং আশ্রমে ঢুকে ফের পরিষ্কার হয়ে স্নান যদি না করতে পারেন হাত পা ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার মায়ের পুজো করতে হয়। এটাই হচ্ছে এই পরিক্রমার নিয়ম। তো আমার পূজা পাঠ হয়ে গেছে, আবার বেরোতে হবে পরিক্রমার উদ্দেশ্যে। তার মধ্যে সকালবেলা পূজা পাঠ করে আশ্রম থেকে সকালে সেবা নিয়ে ভোজন সেরে তারপরে আমরা বেরিয়েছি। আর এই যে ক্ষেতের রাস্তা, এই ক্ষেতের রাস্তা এই রাস্তা ধরেই আমরা এসছি। এখন এই রাস্তা ধরেই যেতে হবে। আর এখন গাছের তলায় একটু বিশ্রাম করছি। এসেছি ত্যাগী আশ্রমের উদ্দেশ্যে। তো এই হচ্ছে রাস্তা, চলেছি এখন ত্যাগীর আশ্রমের উদ্দেশ্যে। দেখাচ্ছি আপনাদের রাস্তা। এই হচ্ছে রাস্তা, এদিকে পুরো সব ক্ষেত, আর এই সোজা চলে গেছে রাস্তা। আর ওই যাচ্ছে আগে দুই বাবাজি খুব তাড়াতাড়ি চলেন। আমি তো পারি না ওনাদের সাথে অত তাড়াতাড়ি চলতে। ওনারা আগে আগে আর আমি পিছে পিছে যাচ্ছি। এমনি চড়াই ভেঙে সব খাড়াই রাস্তা, উপরের দিকে উঠতে হয়। তো ভারী ব্যাগ নিয়ে ওঠাটা একটু কষ্টকর, তবু যেতে তো হবেই। বেরিয়েছি যখন এই পরিক্রমার উদ্দেশ্যে, পরিক্রমা তো শেষ করতেই হবে। মায়ের ইচ্ছায় সব কিছুই হয়ে যাবে। নর্মদে হার। প্রথম দিন খুবই কষ্টকর রাস্তা ছিল, কেননা প্রথম দিন পুরো জঙ্গল ছিল। কেননা আমি এই পরিক্রমার দুটি মার্গ, একটা হচ্ছে জঙ্গল পথ, যেটা নর্মদা মায়ের সাথে সাথে চলবে, নর্মদা মা ডান দিকে থাকবে, তার কিনারা দিয়ে হাঁটা রাস্তা, যেটা জঙ্গল মার্গ। আর একটা হচ্ছে মেন রোড। তো আমি ভেবেই এসেছিলাম যে আমি জঙ্গল দিয়েই যাব। তো জঙ্গল দিয়েই এসেছি। প্রথম দিন প্রচুর জঙ্গল ছিল, কাঁটা বন ছিল, যেখানে অনেক জায়গায় আমার হাত পা ছড়ে গেছে, কেটে গেছে, কিন্তু ভালো লেগেছে। জীবনে প্রথমবার এরকম একটা অ্যাডভেঞ্চার, কোনো দিন করিনি, প্রথমবার। খুবই ভালো লেগেছে। কষ্ট যেরকম আছে তার সাথে শান্তিও আছে। তো জঙ্গল পথ শেষ হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে এরকম পথ, উঁচু নিচু, কখনো রাস্তা, কখনো ক্ষেত, আবার পরে গিয়ে পড়বে জঙ্গল পথের মধ্যে। এটা হচ্ছে করমণ্ডল সঙ্গম। এখানে ভীমের পদচিহ্নও আছে। আর এই জায়গাটা হচ্ছে করমণ্ডল, এই জায়গাটার নাম, আর এটা হচ্ছে করমণ্ডল সঙ্গম। চলুন দেখা যাক।
ইয়ে এটা ভীমের পায়ের চিহ্ন, দেখুন পুরো পায়ের মতনই দেখাচ্ছে। ওটা আঙুলের নিশান, পুরো পা। এটা হচ্ছে ভীমের পা, দুটো পা, গোড়ালি। আগে যেটা দেখালাম সেটা মা নর্মদা ছিল, আর এটা কিন্তু অন্য নদী, এটা কিন্তু নর্মদা নয়। এই পরিক্রমার নিয়ম, নর্মদাকে কিন্তু পার হয়ে যাওয়া যায় না। তো এটা যেহেতু নর্মদা নয়, তাই জন্য এই নদীটাকে পার করে আসলাম। নদীটা দেখতে একটুখানি লাগছে, কিন্তু স্রোত প্রচুর। এখানে পা দিলে ওখানে চলে যাচ্ছে। আর এই হচ্ছে আশ্রমের পথ, এখান দিয়ে যেতে হবে, গিয়ে সামনেই আশ্রম। চলে এসেছি ত্যাগী আশ্রমে। এখন কটা বাজে? 2:11 বাজে। ত্যাগী আশ্রমে এসে সমস্ত জিনিসপত্র রেখে ভোজন প্রসাদী গ্রহণ করে এখন রৌদ্রের মধ্যে বসে আছি। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এত ঠান্ডা মনে হয় আমি কোনোদিন দেখিনি। আবার প্রচণ্ড ঠান্ডা এখানে। রাত্রিবেলা তো মনে হয় এবার বোধহয় বরফ পড়বে, এতটা ঠান্ডা। তো এই জন্য রোদ্দুরটা খুবই ভালো লাগছে, রোদ্রে বসে আছি। চলুন আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এই চারিপাশটা, এটা হচ্ছে আশ্রম। এই আশ্রমেই আজকে থাকা হবে, আজকে রাত্রে। আজকে আর কোথাও বেরোবো না, এখানেই থাকবো। চারপাশটা দেখুন কত সুন্দর। অপূর্ব সুন্দর প্রকৃতি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নর্মদে হর।